হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুলবক্স বিডি থেকে আজকে আমরা একটি অসাধারণ একটি ক্যামেরা নিয়ে আসলাম। হোম আই অ্যাপের এই ওয়াইফাই আইপি ক্যামেরাটি একটু আনবক্সিং করব এবং এটা আপনাদেরকে একটু ভিডিও রিভিউ দেখাবো, এটা ভিডিও কোয়ালিটি দেখাবো, সব কিছু দেখাবো। সো লেটস ওপেন দ্য বক্স। একটু বক্সটা খুলি। হোম আই অ্যাপ দিয়ে এই আইপি ক্যামেরাটা কানেক্ট করতে পারবেন। বাই দ্য ওয়ে, এটা একটি আইপি ক্যামেরা। আইপি ক্যামেরা মিন্স আপনি অনলাইন করতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে ক্যামেরাটা, এটা হচ্ছে কেবল, চার্জিং কেবল, এটা একটা স্টিকার, আর এইখানে হচ্ছে আপনার ম্যানুয়ালটা। সো ম্যানুয়ালটা যেহেতু এটি একটি গ্লোবাল ভার্সন বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ম্যানুয়ালটা বানানো, আপনি চাইলে ইংলিশেও ইন ডিটেল সব কিছু পাবেন। তো আমরা ম্যানুয়ালটা রেখে দিচ্ছি। কেবলটা লাগবে না, কেবলটা হচ্ছে অ্যান্ড্রয়েড টাইপ বি কেবল। এই ক্যামেরাটা আপনি চার্জে রেখেও চালাতে পারবেন এবং একবার ফুল চার্জ করলে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে। 400 mAh ব্যাটারি দেওয়া আছে, 3.7 ভোল্ট এবং 128 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট দিবে। 128 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট দিবে। এটি একটি আইপি ক্যামেরা। এই হচ্ছে ক্যামেরাটা, একদম ছোট একটি লেন্স, রিবনটা আপনি একটু দেখেন, খুব কোয়ালিটিফুল একটা রিবন। যেই রিবনটা আপনি বেন্ড করেন বা যাই করেন কিছুই হবে না। এবং এটা হচ্ছে ক্যামেরা লেন্সটা, একবারই ছোট। 4K ওয়াইফাই আইপি ক্যামেরা, আর এটা হচ্ছে ওয়াইফাই মডিউল এবং এখানে আপনার ব্যাটারিটা দেওয়া আছে। তারপর এইখানে হচ্ছে আপনার অন অফ বাটন, রিসেট বাটন, আপনি চাইলে রিসেট করতে পারবেন ক্যামেরাটা। এবং এখানে হচ্ছে মেমোরি কার্ডের স্লট। আর এটা হচ্ছে অ্যান্টিনা, ওয়াইফাই অ্যান্টিনা। সো ওভারঅল আপনার ক্যামেরাটা হচ্ছে ঠিক এতটুকু। সো ওয়াইফাই মডিউল এটা, এবং এটা হচ্ছে ক্যামেরার লেন্স, এবং এটা হচ্ছে অ্যান্টিনা। সো যেহেতু এটা একটি আইপি ক্যামেরা, সেহেতু এটা একটি অ্যাপের মাধ্যমে চলবে। অ্যাপটা হচ্ছে হোম আই অ্যাপ। এটা আপনারা প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভার্সন নামাতে পারেন, অথবা আইফোনের জন্য অ্যাপেল আইটিউন স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো ক্যামেরাটা আমরা অন করলাম, আর আমরা আরেকটা মোবাইলে একটু সাহায্য নিব, সাপোর্ট নিব। আমরা আগেই প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করেছিলাম, সেটা হচ্ছে হোম আই। তো এই হোম আই অ্যাপের সাথে এই ক্যামেরাটা আপনি কীভাবে কানেক্ট করবেন এবং লাইভ স্ট্রিমিং দেখবেন কীভাবে, লাইভ দেখবেন কীভাবে, সেটা আমরা একটু দেখাবো। তার আগে আমরা যেহেতু ক্যামেরাটা এখন অন করেছি, দ্যাট মিনস এখন অন আছে। ক্যামেরাটা অন করার 20 সেকেন্ড পরে একটা ওয়াইফাই আইডি আসবে। আমরা একটু ওয়াইফাইতে যাব। মোবাইলের ওয়াইফাই সেটিংসে যাওয়ার পর এখানে একটা ওয়াইফাই আইডি আসছে, AYS। আমরা এই আইডিটা কানেক্ট করব। এই আইডিটা কানেক্ট করার পর হয়তো আপনার মোবাইল বলবে যে এটাতে কোনো ইন্টারনেট কানেকশন নাই বা নট সিকিউরড। ডাজন্ট ম্যাটার, এটা ইগনোর করে যাবেন, আপনারা এটাতে কানেক্টেড থাকবেন। চেকিং দ্য কোয়ালিটি অফ ইন্টারনেট কানেকশন, সে চেক করছে। আচ্ছা, কানেক্টেড হওয়ার পর আমরা হোম আই অ্যাপটা খুলব। এই যে দেখেন, অলরেডি চলে আসছে, ক্যামেরার আইডি চলে আসছে। তো এই ক্যামেরাটা কানেক্ট করার আগে আপনার জিপিএস লোকেশনটা অন করে নেবেন। তারপর আমরা ব্যাকে গেলাম। দেখেন ক্যামেরা অলরেডি কানেক্টেড। আমরা ক্যামেরার রেজুলেশন বা কোয়ালিটি চেক করব এখন। ক্যামেরার লেন্সের উপর একটি ছোট একটি স্টিকার আছে, সেটা আপাতত তুলে ফেললাম। এরপর ক্যামেরাটা আমরা কানেক্ট করলাম। এই হচ্ছে ক্যামেরা। এটা আপনি চাইলে ফুল স্ক্রিনে দেখতে পারবেন। একদম ছোট একটা লেন্স। আচ্ছা, এখন আপনি যদি ক্যামেরাটা অনলাইন করতে চান,
আপনার ওয়াইফাই রাউটার বা কোনো হটস্পট মোবাইলের হটস্পটের সাথে কানেক্ট করলে কিন্তু ক্যামেরাটা অনলাইন হবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে করতে হবে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখানে অনেক কিছু পাবেন, ওয়াইফাই সেটিং, টাইম সেটিং, অ্যালার্ম সেটিং, এসডি কার্ড সেটিং, মডিফাই ডিভাইস নেম, এগুলো বাদ দিলে আমরা ওয়াইফাই সেটিংয়ে চলে যাব। ওয়াইফাই সেটিংয়ে যখন যাওয়ার পরে আমরা দেখব আশেপাশে সব ওয়াইফাই আইডিগুলো এখানে শো করবে। সো আপনার বাসার বা আপনার অফিসের বা আপনি যেই রাউটারের আন্ডারে ক্যামেরাটা ইউজ করতে চাচ্ছেন সেইটা সিলেক্ট করবেন। আমরা এখানে টুলবক্স বিডি সিলেক্ট করলাম, তারপর ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড সেটা দিলাম, তারপর এখানে নেক্সট দিলেই ক্যামেরাটা রিস্টার্ট হবে এবং 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে, ক্যামেরাটা অনলাইন হয়ে যাবে। অনলাইন হয়ে যাওয়ার পর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটা যেখানে থাকবে, যেই রাউটারের আন্ডারে, সেই রাউটারের পাশে ক্যামেরাটা রেখে দিলেই আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। এসডি কার্ড সেটিং, এখানে আপনার মেমোরি কার্ড 128 জিবি পর্যন্ত সাপোর্ট দিবে। মেমোরি কার্ড দিলে অটো রেকর্ড হতে থাকবে। মোশন ডিটেকশন আছে, মোশন ডিটেকশন অন করা থাকবে বাই ডিফল্ট এবং 30 মিনিট করে ভিডিও হতে থাকবে। আপনি চাইলে অ্যালার্ম পুশ বাদ এইটা যদি ইনঅ্যাক্টিভ করে দেন তাহলে 24 ঘন্টা রেকর্ড হতেই থাকবে। আর হচ্ছে বাকিগুলো ডিভাইস ইনফরমেশন, এখানে ডিভাইসের ইনফরমেশন দেওয়া আছে। টাইম সেটিংস, এখানে বেজিং সিঙ্গাপুর, আমরা এখানে টাইম সেটিংসে যে বাংলাদেশ +6 সিলেক্ট করে দিব। এই যে ঢাকা +6 সিলেক্ট করে দেওয়ার পর টাইমটা আপডেট হয়ে যাবে বাংলাদেশের টাইমের সাথে। 24 আওয়ার ক্লক আছে, এটা উঠিয়ে দিব, 12 আওয়ার ক্লক হয়ে যাবে। সো রিবন ক্যামেরার মধ্যে এটি একটি এক্সক্লুসিভ এবং ইউনিক প্রোডাক্ট টুলবক্স বাংলাদেশ বা টুলবক্স বিডি থেকে আমরা আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখালাম, ইন্ট্রোডিউস করে দিলাম। প্রোডাক্টটা স্টকে আছে, যদি স্টকে থাকবে ততদিন আমরা দিতে পারবো। আমাদের মোবাইল নাম্বার 01876064444 নাম্বারে এখানে অর্ডার দিতে পারেন কল দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা, এবং আমাদের ফেসবুক পেজ টুলবক্স বাংলাদেশ। সো ভিউয়ার্স, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং আমাদের মিনি ক্যামেরা বিশাল কালেকশন, অল টাইপ অফ মিনি ক্যামেরাস আছে, সিসি ক্যামেরা আছে, যে কোনো ক্যামেরায় আপনারা অর্ডার করতে পারেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলে সবগুলো ক্যামেরার প্রোডাক্টের রিভিউ ভিডিও দেওয়া আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Toolbox Video.